নমস্কার বন্ধুরা, বাপিস কিচেনে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কাজের জন্য, তাই ক্ষমা চেয়ে নিলাম। আজ বানাবো ভীষণ সুস্বাদু ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি তো ভিডিও আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবে, তবে সম্পূর্ণ ঝরঝরে পোলাওয়ের থেকেও সুস্বাদু ভুনা খিচুড়ি বা ভুনি খিচুড়ি কী করে বানাতে হয় সেটা কিন্তু আজকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, মিস করলে কিন্তু এত ঝরঝরে ভুনা খিচুড়ি বানাতে পারবেন না। আর তার সাথে একটা সিক্রেট মশলা দিয়ে কী করে বানাতে হয় সেটাও দেখিয়ে দেবো। আর তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে কড়াই গরম করেছি। আমি এখানে একটা ছোট বাটির থেকে একটু কম, মানে পুরো বটি থেকে একটু কম, অন্তত 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব। গরম কড়াইতে পুরো নাড়াচাড়া করতে হবে, একটু কিন্তু থামা যাবে না, নাহলে এক সাইডে কালো হয়ে যাবে। আর এটাকে ভাজবো ততক্ষণ অবধি যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এইভাবে এটাকে একটু ভিজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। তারপর এটাকে আমি তুলে নিয়ে যতটা চাল নিয়েছিলাম ঠিক ততটাই চাল নিয়ে একটা বাটিতে ভালো করে ভিজিয়ে নিয়ে ঝাঁঝরিতে রেখে দিচ্ছি শুকাবার জন্য। দেখিয়ে দিচ্ছি শুকানোর পরে কীরকম ঝরঝরে হয়ে গেছে। দেখুন ডাল চাল দুটোই কিন্তু ধোয়া হয়ে গেছে এবং পুরো শুকিয়ে দিয়েছি আমি, ঠিক এরকম হবে। তো চলুন আসুন দেখে নেওয়া যাক এবার কি করে পুরো রেসিপিটা তৈরি করি। কড়াই গরম করতে দিয়েতে 2 চামচ আমি ঘি দিলাম। এটা সম্পূর্ণ ঘিতেই করবো, সর্ষের তেলের কিন্তু কোনো দরকার নেই, বা সাদা তেল। ঘিতে করলে এটা ভালো হয়। তো ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। দিচ্ছি ছোট ছোট 3টে তেজপাতা এবং 3টে ছোট ছোট শুকনো লঙ্কা ফোড়নে। আঁচটা এখন কমানো আছে যাতে পুড়ে না যায়। 4টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, 8-10টা লবঙ্গ দিলাম। এক কেজিতে একটু বড় একটা দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে। দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি সাদা জিরে, গোটা সাদা জিরে। এটাকে একটু ভেজে নেব অন্তত 10-15 সেকেন্ড ধরে। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ যতক্ষণ বেরোচ্ছে ততক্ষণ এটাকে ঘিয়ের মধ্যে ভাজবো। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি কিছুটা কাজু বাদাম ওর মধ্যে দিয়ে দিলাম। কাজুটাকে আগে ভেজে নেব ওই ঘিয়ের সাথে, মশলা ফোড়নের সাথেই। এইভাবে কিন্তু করবেন, দেখবেন অবশ্যই ভীষণ সুস্বাদু হবে। বাকি কিশমিশও নিয়েছিলাম কিছুটা, সেই কিশমিশটাও দিয়ে দিলাম। কিশমিশটাকে ওর মধ্যে ভেজে নেব। কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন শুকনো করে রাখা চাল ডালের মিশ্রণটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি বলেই রেখেছি যে ডাল যতটা নিয়েছি ততটাই কিন্তু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন 5 থেকে 10 মিনিট এই ঘিতে চাল আর ডালটাকে আমি ফ্রাই করব লো টু মিডিয়াম আছে। এই মুহূর্তে দিচ্ছি সামান্য একটু হলুদ। এটা কিন্তু খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না। এটা 1/4 টিস্পুন হলুদ আছে, হলুদ গুঁড়ো। এটা একটু সাদা সাদাই ভালো লাগে যেহেতু এটা পোলাওয়ের মতো হয়। আরও 5 মিনিট এটাকে ভাজা ভাজা করলাম। এখন আমি 1 ইঞ্চি থেকে একটু বেশি আদাকে ক্রাশ করে নিয়েছিলাম রসুনিতে, সেই আদাটাও দিয়ে দিলাম। দিয়ে আদাটার সাথে নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি 2 চুটকি মতো সাদা জিরের গুঁড়ো। খুব বেশি সাদা জিরে গুঁড়ো দেবেন না। 2 চুটকি মতো সাদা জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ওর সঙ্গে ফ্রাই করে নেব। যেহেতু এটা ভুনা খিচুড়ি অর্থাৎ ভাজা খিচুড়ি, তাই আগে এটাকে ফ্রাই করতে হয় একটু ধৈর্য ধরে, মিডিয়াম টু লো আছে। এখন আমি জল দিচ্ছি। জল কতটা নিয়েছি, যতটা হয়েছে চাল ডালের মিশ্রণ তার ডাবল, অর্থাৎ যদি 2 কাপ হয় তাহলে 4 কাপ জল আমি ফুটিয়ে নিয়েছিলাম, ভালো করে গরম করে নিয়েছি। সেই জলটা আমি এর মধ্যে দিলাম। অর্থাৎ যতটা আপনারা নেবেন চাল ডালের মিশ্রণটা তার ঠিক ডাবল জল দিতে হবে ওর মধ্যে। 5-6টা কাঁচা লঙ্কা চেরা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। গরম হয়ে গেলে তখন এটাকে ঢাকবো। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ ঠিক স্বাদ অনুসার দিলাম।
স্বাদ অনুসার লবণ দেবো। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু বড় চামচের 1 চামচ এতে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা করা কিন্তু খুবই সহজ, কোনো খাটনি হয় না। এবার এটাকে আমি একদম লো আছে ঢেকে রেখে দেবো সম্পূর্ণ 10 মিনিটের জন্য। জলটা যখন পুরো গরম হয়ে যাবে, আগেই জলটা গরম ছিল, এখন আমি ঢেকে রাখছি। আর ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে ঢেকে দেবো যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন চাল ডালটা জলটা কিন্তু টেনে নিয়েছে, তবে একটু ময়েশ্চার এখনো আছে। আর চাল আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং প্রতিটা দানা চাল এবং ডালের আস্ত আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আরও ঝরঝরে এবং আরও সেদ্ধ কী করে করবো সেই টেকনিকটাই কিন্তু দেখাবো। চাল ডালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, তবে আস্ত আছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন টিপলেই কিন্তু গলে যাচ্ছে। এবার ফাইনাল ট্রিক, এখন এতে আমি দেব হাফ টিস্পুন শাহি গরম মশলা। প্রথমে কোয়ার্টার দিয়েছি, আরও কোয়ার্টার দিয়ে দিলাম। শাহি গরম মশলা হাফ টিস্পুন দেবো। এবার একটা সিক্রেট মশলা আমি বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে 1/4 একটা জায়ফল, মানে 4 ভাগের 1 ভাগ, কিছুটা শাহমরিচ আর একটুখানি জয়ত্রীর ফুলকে আমি হামদিস্তায় গুঁড়ো করে রেখেছিলাম। এটা কিন্তু অবশ্যই দেবেন। এটা দিলে কিন্তু এর গন্ধটা অসাধারণ হবে। বিরিয়ানি পোলাও খাওয়া ভুলে যাবে আপনার বাড়ির লোকেরা। এবার দেবেন দিচ্ছি ঘি একটু পরিমাণে বেশি দিতে হবে। আমি তো 2 টেবিল স্পুন দিলাম, আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন, তবে ঘিটা বেশি করে দিলে কিন্তু টেস্ট বেশি হয়। এখন এটাকে মিশিয়ে নিয়ে আমি কি করব, এটাকে আরও ঝরঝরে এবং আরও সেদ্ধ করার জন্য এবং মশলার গন্ধ যাতে ওর মধ্যে বসে যায়, তার জন্য এটাকে একটু দমে দেবো। আমি চাটু গরম করে গেছি। এখন এটাকে চাটুর উপরে বসিয়ে আরও 10 মিনিট একদম লো আছে, দেখুন আঁচ একদম লো করা আছে, লো আছে, এটাকে দম দেবো। তারপর 10 মিনিট পরে আঁচটাকে পুরো বন্ধ করে 5 মিনিট রেস্টে রাখবো। এখন ঠিক 10 মিনিট এটাকে দমে দেবো। আর 10 মিনিট হয়ে গেলে 5 মিনিট আঁচ বন্ধ করে রেস্টে রাখবো, যাতে মশলা এবং ঘির গন্ধটা ওর মধ্যে বসে যায়। তো ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট হয়ে গেছে, দেখুন পুরো দম হয়ে গেছে এর মধ্যে। আর কতটা ঝরঝরে হয়েছে সেটা আমি এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি ঝরঝরে কতটা হয়েছে দেখুন, একদম ঝুরঝুরে হয়ে গেছে। চাল ডাল ফুলও কিন্তু সম্পূর্ণ আস্ত রয়েছে, এই দেখিয়ে দিলাম। এই দেখুন একটাও কিন্তু গলে যায়নি চাল ডাল। আর ঝরঝরে কতটা হয়েছে সেটা দেখুন, একেবারে পোলাওয়ের মতো ঝুল করে পড়ে যাচ্ছে, ভীষণ সুস্বাদু। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এটাকে চলুন পরিবেশন করে নিই, করে দেখাবো। আমি এটা কষা মাংসের সাথে পরিবেশন করেছি। কষা মাংসের লিঙ্কটাও আমি এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনারা চাইলে আলু দমের সাথেও করতে পারেন, সে আলু দমেরও ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দেখাচ্ছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।